ভারত পাকিস্তান সরগরম পরিস্থিতির মধ্যেই বীরভূম থেকে ধরা পড়লেন দুই ব্যক্তি। যে দুই ব্যক্তিকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ রয়েছে। যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। একেবারে শান্তশিষ্ট দুজনকে দেখে কোনোভাবেই টের পাওয়া মুশকিল যে এই দুজনই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারেন। রাজ্য স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় ওই দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। শুক্রবার ভোরবেলায় তাদের নলহাটি এবং মুরারি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নেয় এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন হলেন আজমল হোসেন এবং অন্যজন সাহেব আলী খান। আজমলের বাড়ি নলহাটি থানার অন্তর্গত বানিয় সংলগ্ন চণ্ডীপুর গ্রামে। অন্যদিকে সাহেবের বাড়ি মুরারি থানার অন্তর্গত রুদ্রনগর গ্রামে। জানা যাচ্ছে, সাহেব কলকাতার মেটিয়া ব্রুজে জামা কাপড় সেলাইয়ের কাজ করতেন আর আজমল হাতুড়ে ডাক্তার। শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠন বাংলাদেশের জামাতুল মুজাহিদিন বা জেএমবির মতাদর্শ অনুসরণ করে চলেছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অত্যাধুনিক মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রদ্রোহী এবং জিহাদি পুস্তিকা প্রচার করার। এছাড়াও তাদের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দু জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ সংগ্রহ এবং বিস্ফোরক তৈরি পরিকল্পনার অভিযোগ রয়েছে। ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য ক্ষতিকারক কর্মকাণ্ড সংঘটিত করার লক্ষ্যে বিভিন্ন স্থানে তারা বেছে নিয়েছিল বলেও জানা গিয়েছে।